আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেশি বেশি দান সৎকার করার জন্য, বেশি বেশি নফল নামাজ আদায় করার জন্য। বেশি বেশি নফল নামাজ আদায় করলে এই রাত্রিতে আল্লাহ তাআলা কবুল করে, এবং সারা বছরে যদি কোনো পাপ করে থাকে আল্লাহ তাআলার কাছে এই পাপের জন্য ক্ষমা চাইবে, আল্লাহর কাছে লজ্জিত হইব, নিজেও লজ্জিত হইব, নিজের জন্য দোয়া করবে, পরিবার পরিজনের জন্য দোয়া করবে। আমি এখানে এসে এশার নামাজ আদায় করছি জামাতের সাথে, আমার অনেক ভালো লাগছে। কতগুলো ধর্মীয় উৎসব বা ধর্মীয় অনুষ্ঠান আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রজনী হচ্ছে আজকের রাত, শবে রাতের রাত। যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে আমরাও এটা পালন করতেছি। তো আমার পূর্বপুরুষ, আমার দাদারা আমাদেরকে ছোটোবেলায় কোলে করে বেতুল মকামে ইবাদত বন্দেগীর জন্য নিয়ে আসতেন। তো এখন আমি আমার সন্তানকে নিয়ে আসছি। আমি পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে মাগরিবের নামাজের পর নফল রোজার ইফতারি করেই চলে এসেছি। এসে দেখি ধর্ম উপদেষ্টা মহোদয়, মাননীয় ধর্ম উপদেষ্টা, উনি খুব সুন্দর সুন্দর ধর্মীয় কথা বলেছেন। আমি শুনেছি অনেকগুলো কথা তাৎপর্যপূর্ণ ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল। হাদিসের আলোকে অনেক আলোচনা উনি করেছেন। এই রাতগুলা হচ্ছে আমাদের কাছে আল্লাহ পাক এরকম রাত দান করেছেন, কারণ হচ্ছে আমরা যেন আমাদের এই ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারি। পাশাপাশি আমাদের যারা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে তাদের বিষয়ে যেন আমরা দোয়া করি, এবং তাদেরকে যেন বিভিন্ন কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল করে আমরা যেন তাদের জন্য মাগফিরাত কামনা করি, এবং পাশাপাশি আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম সন্তান তাদের জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি, এবং দেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয়। দেশ জন্য আগে যেভাবে যেমন দেশ লুট হয়েছে, দেশে যেভাবে অরাজকতা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক অর্থনৈতিক অস্থিতিশীল ছিল, এরকম যেন না হয়। আমরা যেন একটা স্থিতিশীল দেশ এবং উন্নয়নশীল দেশের দিকে এগোতে পারি। সর্বশেষ বলবো যে আমরা নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে মুসলমান হিসাবে, বাংলাদেশের সুনাগরিক হিসাবে যেন আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। সন্ধ্যার পরে তিনি ডাক্তার থাকেন বান্দাদেরকে যে তোমরা কেউ কোনো অভাবগ্রস্ত আছো কিনা, কেউ কোনো দুশ্চিন্তাগ্রস্ত আছো কিনা, কেউ কোনো সমস্যাগ্রস্ত আছো কিনা, তারা আমার কাছে আজকে চাও। আমি আল্লাহ আজকে তোমাদের দারণাপন্ন হয়েছি, শরণাপন্ন হয়েছি। তোমাদেরকে আজকে তোমরা তোমাদের দিলের ভিতরে যার যা প্রেরণা আছে, যার যা চাওয়া আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চাওয়াকে আমি ইনশাআল্লাহ পূরণ করবো। আল্লাহ পূরণ করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসে একদম ফজর পর্যন্ত ডাকতে থাকবেন। তো এই রাত্রে অনেক বরকত। আমি বলবো, একটা কথা বলবো যে এই রাত্রে অনেক ইবাদত মানুষ করেন, তার ভিতরে আমার পক্ষ থেকে একটি চাওয়া থাকবে যে আমরা সালাতুত তাসবিহ নামাজ যেটা আছেন, সালাতুত তাসবিহ নামাজটা আমরা সারা বছর পড়ি না, জীবন একবার হলো সালাতুত তাসবিহ নামাজ পড়া খুব গুরুত্বপূর্ণ, যাতে আজকে রজনীতে আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়বো এবং সারা রাত্রি আমরা যেন ইবাদত বন্দেগীতে কাটাই, কোরআন তেলাওয়াত করি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।